হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে কোথায় বলো তো। আর এই ড্রেসটা বের করে নিয়েছি আমার মেয়ে, আর এটা আমার। তো এই যে আমরা রেডি হয়ে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, রেডি হয়ে আমরা কিন্তু ওই ভিডিও করছি যেটা করি, সোনাও পোজ দিচ্ছে। তো আমরা চলে আসলাম শান্তিপাড়ার যে বৈশাখী মেলা শুরু হয়েছে সেখানে। তো আমি এতদিনই যাইনি, এই ফার্স্টই গেলাম একদিন, কারণ আমাদের পাড়ায় মেলা ছিল, আদি বৈশাখী মেলা, সেজন্য আমার যাওয়া হয়নি। তো এখানেই গেছিলাম। তো যখন এটা শেষ হলো তো ভাবলাম না একদিন যাওয়া যাক শান্তিপাড়া। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমার হাজব্যান্ড তো ঘুরে ঘুরে দেখছিল কত বড় আসছে মেলাটা, দারুণ। আর চারপাশে তো নানান ধরনের খুব সুন্দর সুন্দর দোকান। তো দেখো এই যে কত লোক, ভিড়ও ছিল কিন্তু সেদিন ছিল শনিবার, তবুও কিন্তু প্রচুর ভিড় ছিল। এই দেখো ভিন্ন ভিন্ন ধরনের সোনা একটা দোকান দাঁড়িয়ে বসে চিরুনি দেখছিল। ওকে আমি আবার বললাম যে কী রে চিরুনি নিবি নাকি? বললো না না, চিরুনি নেবো কেন? ও অ্যাকচুয়ালি চিরুনি না, ও তার ওপরের দিকে একটু ওই যে পাপেরটা দেখছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে যাবার সময় কিনে দেবো, এখন একটু ঘুরে আসি। তো ঠিক আছে চলো। এই যে দেখো এখানে ছিল হচ্ছে 50 টাকা, 80 টাকা আর 100 টাকার দোকান। এটা ফিক্সড প্রাইস ছিল। আমি দেখলাম বৈশাখী মেলায় এবার সব ফিক্সড প্রাইসের দোকানই দেখলাম বেশিরভাগ। তো যাই হোক এই যে দেখো, তারপরে এটা ছিল হচ্ছে যে 10, 20, 30-এর দোকান এটা। তবে ভালো ভালো জিনিস, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। অনেক প্রচুর প্রচুর ভিন্ন ভিন্ন ধরনের জিনিস ছিল। তারপরে আমি একটু এগিয়ে গেলাম। তো এগিয়ে গিয়ে দেখলাম একটা ফুলের সুন্দর দোকান, খুব সুন্দর, অনেকটাই বড় ছিল দোকানটা। তো এই যে দেখো তোমরা সবাই কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখো। এইটা যে দেখো চেরির গাছটা দেখো, আর এটা হচ্ছে পাতাবাহার টাইপের গাছগুলো, খুব সুন্দর সুন্দর। এটা হচ্ছে ডালিয়া, খুবই সুন্দর। আর কালারগুলো দেখো জাস্ট কি ব্রাইট, খুব সুন্দর সত্যি। তো এই যে দেখো, আর এগুলো কিন্তু ছোটো ছোটো গাছগুলো কিন্তু সব 100 টাকা করে, জানো এত সুন্দর ছিল। দামটাও বেশ আমার কাছে মনে হচ্ছে রিজনেবল, খুব একটা বেশি চাইনি দোকানদার রাখো। তো যাই হোক আমি কিন্তু একটা ফুল নিয়ে নিয়েছি ভাস সহকারে, খুব সুন্দর ছিল ফ্লাওয়ার ভাসটা। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি একটু আরও এগিয়ে গেলাম। তো ভাবলাম দেখি সামনের দিকে আর কী আছে। তারপর দেখলাম চারপাশ তো ভীষণই ভিড়ও ছিল, চারপাশ ভীষণ মানে এত আলো, চারপাশ দোকানগুলো এত দেখে ভালো লাগছিল। তারপর আমি সোনাকে আস্তে করে উঠিয়ে দিলাম এটার মধ্যে, বলছিল যে এটার মধ্যে উঠবে। তো এটার মধ্যে উঠে গেল ও, তো ভীষণ মজা। আর মেলায় গেলে তো ওর আর কোনো কথা নেই, এগুলোতে উঠবেই। যেহেতু ও আর যে রাইডসগুলোতে সেগুলোতে চড়তে চাচ্ছিলো, কিন্তু অনেকগুলো দেখলাম, অনেক বড় বড় দেখলাম আমি। শান্তিপাড়া মেলার মধ্যে না রাইডসগুলো খুব বড় বড়, তাই আমি আর চড়াইনি ওকে। আর হচ্ছে ও ছোটোগুলাতে আবার চড়তে চায় না, বড়গুলাতে চড়বে। আর আমি তো চড়তে পারি না, তো সেজন্য এটাতে উঠতে বললাম। তো এটাতে ঢুকে পড়লো। তারপরে এই যে খুব মজা করছে দেখো, এটার মধ্যে পড়ে যাবে এখান থেকে। খুব মজা করছিল, খুবই মজা করছিল। এই যে দেখো এই পেশে লাফ দিয়ে আসবে, আবার এটার মধ্যে উঠতে যাবে, তারপরে পড়ে যাবে। কিন্তু ফাইনালি কিন্তু উঠছেও, অনেক চেষ্টা করে কিন্তু এটার মধ্যে উঠতে পেরেছে। তারপরে উঠে আমাকে পরে এসে বললো আমার কিন্তু একটু উঠে ভয় ভয় লাগছিল। তখন আমি বললাম হ্যাঁ, আমি তো বাইরে থেকে দেখে বুঝতে পারছিলাম, কিন্তু ভালো তাও উঠতে পারছো। তো যাই হোক সবশেষেও খুব মজা করছিল, এটাই ভালো লাগছিল। তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে থেকে দেখি কী করবো। তো আমি তার অপোজিটেই একটা ছিল পিৎজার দোকান, তো আমি এখানে কুল্লার পিৎজা নিয়েছি। নর্মাল পিৎজাটা নিইনি, কারণ সবসময় খাই, এটা খুব বেশি সচরাচর খাওয়া হয় না, তার ফলে আমি এটা নিয়েছি যেন। আর সত্যি বিশ্বাস করো, যারা যারা গিয়েছো শান্তিপাড়া মেলায় খেয়েছো তারা তো জানোই। তো আমার তো খুব ভীষণ ভালো লাগছে। তারপরে সোনা নেমে এসে বললো আমি গোলা খাবো। এই যে দেখো মুখটা কেমন করছে, আসলো এক রূপে আর হয়ে গেল এক রূপ, ঘেমে গেছে পুরো। তারপরে ও নিয়ে নিল একটা রেনবো কালারের গোলা, ঠিক আছে। আর ও ভীষণ ভালোবাসে রেনবো কালার, কেক পেস্ট্রি খেলেও রেনবো কালারই খায়। তো এটাও ও এই খেয়েছে রেনবো কালারের। তো খেয়ে বললো ভীষণ টেস্টি। দেখে তো খুবই খুশি হয়েছে যে রেনবো কালার করে দিয়েছে ওকে আঙ্কেলটা। আর দেখা যাক খেয়ে কী বলে। তো খেয়ে আমাকে তাই বলছে যে খুব সুন্দর, খুব টেস্টি ছিল। আমিও কিন্তু ওর সাথে একটু খেয়েছি, ওটা ভিডিও আমি করিনি। যাই হোক সত্যি খুব টেস্ট ছিল গোলাটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখলে তোমরা, ও কিন্তু খুব মজার ইয়েতে খুব খাচ্ছিল গোলাটা।
ঠিক আছে, ও খাচ্ছিলো, তো ভাবলাম না দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ হয়ে যাবে, প্রায় সময়টাও অনেকটা হয়ে গেছিলো, তো আমরা সামনে একটু এগিয়ে আসলাম। তো যে দেখো এখানে আবার একটা পাপড়ি চাটের দোকান ছিল, এটা বেনারসি পান ঘর ছিল, অনেক কিন্তু মানে প্রায় অনেকটা দোকান আসছিলো হচ্ছে খাবার দোকান। ঠিক আছে, তারপর আমি একটু এগিয়ে গেলাম এ বিষয়ে, তারপরে দেখলাম রাজস্থানি কুলফি ছিল এখানে, পেস্তা কেসর বাদাম দিয়ে। তো আমি হাজব্যান্ডকে বললাম চলো এটাও একটা ট্রাই করি। আমার হাজব্যান্ড আবার আইসক্রিম খায় না, তো আমিই খেয়ে নিলাম, খুব টেস্টি ছিল সেটাও। এটাও তোমরা জানো যে কেমন হয় রাজস্থানি কুলফিটা, খুব রিজনেবল প্রাইসে ভালো জিনিস। তো ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর সোনা এই যে গোলা খেয়েই যাচ্ছে, ওর কিন্তু শেষ হয়নি, কারণ গোলাটা কিন্তু ম্যাক্সিমাম অনেকটাই বড় ছিল, বড়। তারপরে সোনা আবার একটু এগিয়ে গিয়ে আসলাম, এগিয়ে গিয়ে দেখি ও আবার বায়না করছিল যে এই যে গান শ্যুট করবে। তো ঠিক আছে, তবে এই বেলুনগুলো শ্যুট করবে বলছিল, তো অনেকটা না করার পরে কিন্তু করলো। ও ঠিক আছে, মজা করছে, অনেকটাই মজা করছে, ও করুক। ও খুব ভালোবাসে। আর মাসির বাড়িতে কিন্তু এইসব ছিল না বলে করতে পারিনি, খুব খারাপ পাচ্ছিল। যে দেখো শ্যুট করছে, খুব মজা করছিল ওটাতে। তো যে দেখো এখানে একটা মজার কাণ্ড হয়েছে। মজার কাণ্ডটা হলো কি, যে এখান থেকে ওর গোলাটা একটু ওর পাপা খেয়ে নিয়েছে। ঠিক আছে, এইবার ব্যাস শুরু, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর গোলাটা কেন খেলো, ওর পাপা কেন খেলো, দেখো মুখটা দেখো কেমন করছে, বেশ রাগ করছে। আর পাপাকে কিন্তু মারছিল, বললো যে তুমি আমার গোলাটা কেন খেলা, খুব রাগ করছিল বেচারা। ও তো ঠিক আছে, ও বেশিক্ষণ রাগ করে না, কিন্তু ও সত্যি খুব মানে ঠিকও হয়ে যায়, ও এতটা ভালো। তো ঠিক আছে, চলো আমরা আবার একটু এদিকে ভাবলাম একটু ঘুরে আসি, তো এদিকে একটু ঘুরে আসলাম আবার, মানে মন চাইছিলই না বেরিয়ে আসি। তো যাই হোক, এই যে দেখো এখানকার এই নৌকাটা দেখো, এই রাইডসটা কিন্তু এতটা মানে দেখতে ভয় লাগছিল। আমার তো ভয় লাগে, যেহেতু আমি উঠতে পারি না এইসবে, তো কাজে আমার ভয় লাগছিল। তারপরে আমরা নিয়ে নিলাম পপকর্ন পিসির জন্য, পিসি যেহেতু ভীষণ ভালোবাসে খেতে, তো ভাবলাম একটা পপকর্ন নিয়ে যাই বাড়িতে। তো ঠিক আছে, চলো এই আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।